32 নম্বরে গিয়েছিল, আজকে মব হয়েছে 6টা-7টা এরকম আছে যেগুলো আমি আপনাকে সব দেখাতে পারবো যে অবস্থা। বঙ্গবন্ধু শেখ মুজিবের ইতিহাস কখনো মুছে দেওয়া যাবে না। অবশ্যই এবং জাসদ যেটা সর্বসময় আওয়ামী লীগ বিরোধী ছিল, একসময় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা কর্মসূচি, জাসদ কার্যালয়ে পুলিশের অবস্থা, মানে ওদেরকেও করতে দেওয়া হয়নি। এই জিনিসের আমি জিজ্ঞেস করছি, আপনি যে ছবিটা দিলেন এরপর আপনার উপরে কি কালকে মব হইতে পারে কি? জানি না, আমি সেটা জানি না। দুঃখজনক, গভর্নমেন্টকে তো দেখা উচিত, বিকজ আমি তো বঙ্গবন্ধুর ব্যাপারে দিয়েছি। বঙ্গবন্ধু তো নিষিদ্ধ না, নিষিদ্ধ তো হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম। আর এইটা তো অ্যাডমিটেড ফ্যাক্ট, পুরো পৃথিবী জানে যে আজকের দিন উনি হত্যা হয়েছিলেন, পুরো পৃথিবী জানে। মানে জানার কি আছে, এইটা তো যারা আজকে আছেন তারাও জানেন যে ইতিহাসে বঙ্গবন্ধু কত উচ্চমানের একজন নেতা ছিলেন ওই সময়, যে পুরো পৃথিবী ওনাকে রেসপেক্ট করত। তো এই জিনিসটা তো মেনে নিতে হবে সবাইকে, বা মানা উচিত। অথবা আমি যদি জিয়াউর রহমান সাহেবের কথা বলি, জিয়াউর রহমানও খুব বড় মাপের নেতা ছিলেন। উনি প্যালেস্টাইনের জন্য যে কাজগুলি করেছেন, বা মিডল ইস্টে ওনার যে রেসপেক্ট ছিল ওনার সময়, এটাও তো শ্রদ্ধা, এইখানে তো শ্রদ্ধার ব্যাপার আছে। তো আমি তো দেখেন, আপনি জিয়াউর রহমান সাহেব ইন্ডিয়া গেলেন, তৎকালীন প্রেসিডেন্ট এন্ড প্রাইম মিনিস্টার বোথ অফ দেম ওনাকে এয়ারপোর্টে রিসিভ করেছেন এট দ্য ফুটস্টেপ। তো আমি তো জানি না। আর এই দুই নেতাই এরকম, যাদের জন্য ধরেন বিএনপি, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি না হতেন, উনি যদি বিএনপি না করতেন, আজকে বিএনপি বলে কোনো দল থাকতো? সিমিলারলি আমাদের বঙ্গবন্ধু যদি এই দেশকে স্বাধীন না করতেন, এই দেশ কি বাংলাদেশ হতো? খুশি, এই যার যা প্রাপ্য সেটা আপনাকে দিতে হবে। আমি তো জামাতে ইসলামীকেও বলেছি বা বলে থাকি যে দেখেন, আপনারা এত লজ্জা পান কেন যে আপনি 1947-এ পাকিস্তানের বিরোধিতা করেছেন? ওয়েল, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আপনি মনে করেছিলেন যে সেটা হয়তো সঠিক, আর হয়তো সঠিক হতো যদি পার্টিশন না হতো, পাকিস্তান না হতো। তাহলে আজকে মুসলমানদের যে পরিস্থিতি আছে ইন্ডিয়ার মধ্যে, অথবা এই যে আমরা পাকিস্তান করার পরে পলিটিক্যাল স্ট্যাবিলিটি দেখেন, পাকিস্তানেও নাই, ইসেও নাই, আমাদের বাংলাদেশেও কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নাই। আমরা নিজেদের মধ্যে মারামারি হানাহানি করছি। তো এই জিনিসটা তো আমি জামাত, আমি পাবলিকলি চ্যানেলে বসে বলেছি। আই থিঙ্ক আমার সাথে জামাতের এমপি ভদ্র মহিলা ছিলেন, এবং আমি বলেছি 1971-এ ইউটিউবের ডিসিশন দ্যাট ইউ উইল, যেহেতু 47-এ পাকিস্তানের বিরোধিতা করেছেন, আপনি আপনার কথাটা মানা হয় নাই, আপনি হেরেছিলেন। তখন 71-এ আপনি মনে করেছেন যে ঠিক আছে, এখন পাকিস্তান হয়েছে, এইটা পাকিস্তানই থাকুক, এখানে আর যেন কোনো ডিভিশন না হয়। এটা তো আমি ওনাদেরকে চ্যানেলে বসে বলেছি। আপনারা লজ্জা করেন কেন? আপনারা ডিসিসিভ ইসে যান না কেন যে ইয়েস উই টুক আ ডিসিশন এট দ্যাট টাইম, দ্যাট ওয়াজ পারহ্যাপস দ্য কারেক্ট ডিসিশন। মেবি আপনি বলেন, ক্ষমা চান আপনি আল বাদার আল শাম, যদি এটাতে আপনারা যুক্ত থাকেন, আপনারা যদি করে থাকেন, ক্ষমা চাইবেন, জনগণ ক্ষমা করেও দিতে পারে আপনাকে। বাঙালি তো খুব উদার জাতি, কিন্তু আই এম সরি টু সে যে যে ধরনের জাতি এখন হয়ে গেছে ইউনূস সরকারের পর থেকে, এই যে মব কালচার, বা ইভেন এই যে 32-এ যদি কেউ ফুল দিতে চায় ওকে যেতে দিচ্ছে না, ওকে মারপিট করছে। আমিও দেখেছি, আসুদা কি নাম ওই ছেলেটার, যে কেউ জিজ্ঞেস করেছে, ডিডব্লিউর জার্নালিস্ট জিজ্ঞেস করেছে ওকে যে আপনি কে, তখন সে বলেছে এসডিএফ নাকি একটা বলেছে যে আমি এসডিএফ এ আছি, কিন্তু বেসিক্যালি হি ইজ আ গুপ্ত জামাত, হি ইজ নাথিং বাট আ গুপ্ত জামাত। তো এখন ধরেন এরা গুপ্তই বা কেন, এবং মবই বা কেন? বিকজ সেখানে তো পুলিশ আছে,
পুলিশ উইল ডিসচার্জ ইটস ডিউটি। পুলিশকে যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে এখানে কেউ যাবে না, যাবে না সেখানে কেউ। ইটস অ্যাজ সিম্পল এজ দ্যাট। এটা ওয়াই টেক দি ল ইনটু ইউর ওন হ্যান্ড? কি এই দেশ কোনোদিনই মানুষ হবে না? আমি আমি আমার ফেসবুকে বলেছি যে আহ, রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেছিলেন যে এত বাঙালি সন্তান আছে কিন্তু ওদেরকে মানুষ করে নাই, 3-7 কোটি না কত উনি তখন বলেছিলেন। তো আমি সেদিনও লিখলাম যে এখন 30 কোটি হয়ে গেছে, এদেরকে কি মানুষ করা হবে না কোনোদিনই? এরা মানুষ হবে না? এরা কি শুরু হয়েছে দেশে? দেখেন দেশের অর্থনীতির অবস্থা দেখেন কোথায় আছে। দেশের আপনি গ্যাসের অবস্থা দেখেন, জ্বালানির অবস্থা, পাওয়ার নাই, মানে এত খারাপ অবস্থা পুরা দেশে। আপনি ইন্ডাস্ট্রি চালাতে পারবেন না, আপনার ইন্ডাস্ট্রিজ গুলি বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসের আর ইসের অভাবে। মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। রুরাল এরিয়াতে তারা আরইবির অফিসার্স গুলি অ্যাটাক করছে, জনগণই করছে। হ্যাঁ, এইগুলি তো উচিত, যারা পলিটিক্স করছেন ওদের উচিত যে এইগুলি যেন বন্ধ হয়। এন্ড আই থিঙ্ক দিস ইজ আ ডিউটি বোথ ট্রেজারি বেঞ্চেরও, যারা এখন অপোজিশনে আছেন ওনাদেরও। তো এই জিনিসটা যদি না হয় তাহলে তো একটা মুশকিল। তো দেশ এগোবে কিভাবে আমি বুঝতে পারছি না। দিস মব কালচার অফ প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, অথবা আমি এটাকে বলবো প্রাইভেট আর্মির মতন হয়ে গেছে, যে তারা আহ, আমাদের বাংলাদেশ আর্মি তো এখন ডান্ডা ইউজ করে, ঠিক আছে, and এটা প্রাইভেট আর্মি যারা হাত ঘুষি এইগুলি করে। দিস মাস্ট স্টপ। আই মিন ওয়াই? কেন দেশে এই পরিস্থিতি হবে? রেসপেক্ট এভরিবডি। বঙ্গবন্ধু ডিজার্ভ রেসপেক্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিজার্ভ রেসপেক্ট। আপনি দুইজনকে রেসপেক্ট করেন না। আপনাকে যারা সাপোর্ট করছে আপনার পক্ষে থাকবে, যারা অন্যকে সাপোর্ট করছে তাদের পক্ষে থাকবে। এটা হানাহানির তো কিছু নাই। যদি আপনি সত্যিকারের বাংলাদেশকে ভালোবাসেন তাহলে রেসপেক্ট ইউর লিডার্স, স্টপ ডুইং দিস মববাজি। এন্ড আমার মনে হয় ডক্টর শফিকুর রহমান শুড লুক ইনটু ইট, যে মববাজি বা এগুলি যে হচ্ছে এটা যেন না হয়। এটা তো ওনার একটা দায়িত্বের মধ্যে পড়ে। এখন নতুন আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, ওনাকেও দেখা উচিত যে এই মব কেন হলো, যারা এই মব করলো বা যাদেরকে অ্যাটাক করেছে সেখানে, এদের তো একটা বিচার হওয়া দরকার। দে শুড বি দে শুড বি টেকেন টু টাস্ক। ওদের বিরুদ্ধে তো গভর্নমেন্টকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া উচিত যে ব্রিং দেম টু বুক, ওদের বিরুদ্ধে মামলা করেন যে এটা কেন হচ্ছে। তাহলে আপনি একদিকে দেখেন গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট চাচ্ছে, গভর্নমেন্ট ওয়ান্টস ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টটা যদি গভর্নমেন্ট চায় তাহলে গভর্নমেন্টের ডিউটিটা কি? গভর্নমেন্টের ডিউটি হচ্ছে যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি আনা। পলিটিক্যাল স্ট্যাবিলিটি না হলে তো আপনার এখানে কোনো ইনভেস্টমেন্ট আসবে না। আর দিন দিন আমরা এরকম নিচে চলে যাবো। যে আমেরিকানরা এসেছে, আমেরিকানদের সাথে আপনি কথাবার্তা বলেছেন, ভেরি গুড। তো ওরা ইনভেস্টমেন্ট আসার আগে কি এটা দেখবে না যে দেশে পলিটিক্যাল স্টেবিলিটি নাই? আজকে কেন আপনি এই কাজটা করছেন? এটা তো দেশের জন্য ভালো না, একদমই ভালো না। এন্ড দিস মব কালচার ইজ এ ক্যান্সার ইন দি সোসাইটি অফ বাংলাদেশ। আপনার কি মনে হয় যে 32-এ কেউ ফুল দিলে বা আজকের দিনে যদি কেউ মিলাদ পড়িয়ে বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া করে এইটা বিশাল অপরাধ? দেখেন 32-এ তো যাওয়ার নিষেধ করে নাই গভর্নমেন্ট। গভর্নমেন্ট তো আওয়ামী লীগের কার্যক্রম নিষেধ করেছে। আমি দেখলাম একটা ছেলেকে মার দিল, ওকে জিজ্ঞেস করলো যে তুমি কেন এসেছো, বলে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে রেসপেক্ট করি। হি ইজ নট এন আওয়ামী লীগার, হি ইজ নট এ লিগি। আমি আওয়ামী লীগের না, আমি লিগি না। আমি তো মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলাম মাস 1-1.5 আগ পর্যন্ত। আমি তো আমি তো যখন শেখ হাসিনার যে কার্যক্রম চলতেছিল আমি তো বিরোধিতা করেছি। তখন তো যারা গুপ্ত আছে, যারা আজকে মব করছে, তারা তো উনার পক্ষে ছিল। তারা তো তখন চেহারাটা লিগিদের চেহারা
ওদের মাস্ক পরে তারা লীগীদের প্রশংসা করতেছিল, লীগীদের ব্যাপারে আলাপ আলোচনা করতেছিল। বঙ্গবন্ধুকে কি সার্জিস আলম করে নাই? বঙ্গবন্ধু সম্বন্ধে কি বলেছে দেখেন। আমি বললে কি এটা এটা ভুল হয়? বা এই যে 5 কোটি 6 কোটি যে সাপোর্টার্স আছে ওদের, ওরাও বলতে পারে বঙ্গবন্ধু ইজ ওয়ান থিং, আওয়ামী লীগের কার্যক্রম ইজ অ্যানাদার থিং। আর যে ফুল দিতে যাবে সে, আপনি কি কোনো নিষেধ করেছেন, কোনো এরকম অর্ডার জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা কেউ যে বঙ্গবন্ধুর এইখানে যাওয়া যাবে না? আজ সকালে তাদের করা উচিত ছিল, তাহলে এই বেচারা যারা মার খেয়েছে তারা এখানে যেত না। এন্ড ওয়াই দিস প্রাইভেট পিপল উইল ডু দ্যাট? কাউকে ধরে মারধর করবে কেন? আমি দেখলাম ডিডব্লিউ জিজ্ঞেস করছে পুলিশকে, কোনো পুলিশ সৎ উত্তর দিতে পারছে না। বিকজ বঙ্গবন্ধুকে তো ব্যান করে নাই যে বঙ্গবন্ধুর তারিফ করতে পারবেন না, বঙ্গবন্ধুকে নিয়ে সেমিনার করতে পারবেন না, এগুলি কি করেছে? বা আওয়ামী লীগের সময় কি কোনো সেমিনার করা, বা বিএনপি অনেক সেমিনার করেছে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কোনো কথা বলা যাবে না, এরকম তো কিছু না। আওয়ামী লীগের সময় 15 অগস্টে তারা খালেদা জিয়ার বার্থডে সেলিব্রেট করেছেন। এই জিনিসগুলি কি বাধা দেওয়া হয়েছে? কি তখন মব সৃষ্টি করা হয়েছে? তা তো করা হয়নি। যখন আমাদের উপরে মামলা মোকদ্দমা এইগুলি আমরা যখন ফেস করেছি, যখন পুলিশকে ফেস করেছি, এগুলির তো ভিডিওস আছে। তখন কি আমাদের পক্ষে এসে ওরা দাঁড়িয়েছিল? নো, দে ডিড নট। আজকে যারা মব সৃষ্টি করছে তারা তো দাঁড়ায় নাই, তারা আমাদের পাশে এসে বক্তব্য রাখে নাই। ওদের বিরুদ্ধে তো কোনো মামলা মোকদ্দমা ওইভাবে, ইয়েস আমির জামাত ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, বা আরো কিছু লিডার্সদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, ওদেরকে ছেড়ে দেওয়া হলো। And মানে এখন কথা হচ্ছে যে মব কেন? মব কি হয়েছে কোনোদিন? এই দেশে যদি আপনি মবের কালচার শুরু করে দেন, তাহলে মব কালচারটা শেষ করার জন্য তো কিছু না কিছু পদক্ষেপ নিতেই হবে। বিকজ মব কালচার, আপনি জানেন, আপনি যদি ফ্যাক্টরিজ এগুলি আপনার ইন্ডাস্ট্রিয়াল ইস্যে যদি গিয়ে মব সৃষ্টি করেন, we must be more careful যদি দেশকে এগিয়ে নিতে চাই। আর যদি আপনারা শুধু আওয়ামী লীগ বঙ্গবন্ধু এদের বিরুদ্ধে থাকেন তাহলে তো দেশ এগোবে না। আপনাদের যদি ক্ষমতা থাকে তাহলে দেশকে এগিয়ে নিয়ে যান। আমি আজকেও চ্যানেলে বলেছি এই মব সৃষ্টি তো কারা করছে, পুরো পৃথিবী জানে যে মব কারা সৃষ্টি করছে। So we must এই যে stop this সারা culture. মব মাস্টার উনি, এই যে এই ছেলেটা, যে ছেলেটার ছবি আপনি দেখাচ্ছেন, এই জি। ছেলেটাকে তো আমি কয়েকটা ভিডিওস দেখেছি, সে যে ধরনের মারধর বা এগুলি করেছে, ভেরি আনফরচুনেট। কালকে যদি ওকে কেউ মারধর করে তখনও আমি বলবো ভেরি আনফরচুনেট। এইটা হওয়া উচিত না বাংলাদেশে। স্যার একটা ভিডিও দেখায়, আপনি একটু দেখেন। এই যে আমাদের সিরাজগঞ্জ 3 আসনের এমপি গাড়িতে হামলা হয়েছে মাত্র। আমাদের এমপি সেফ আছে। ধানগড়াতে এখানে শিবিরের ছেলেপেলে, এনসিপির ছেলেপেলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল এরা নেতৃত্ব দিয়ে হামলা করছে। এই যে পিছনে আমাদের এমপির গাড়িতে হামলা হয়েছে, পিছনে ড্রিল ছুড়ছে, এমপির গাড়ির পিছনে গ্লাস ভেঙে গেছে, ক্যামেরা ভেঙে গেছে, সামনে হামলা করছে। কিছুক্ষণ আগে সিরাজগঞ্জের এই এমপির গাড়িতে হামলা, তারও ঠিক 10 মিনিট আগে আমির হামজার গাড়িতে হামলা, এবং মাদারীপুরের মহিলা মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, 5 শিক্ষার্থী আহত। এই ঘটনাগুলো কি হচ্ছে স্যার? এটা সো স্যাড, এটা খুবই দুঃখজনক। যে কোনো দেশে এটা হলে দুঃখজনক। এইটা 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 আন্তর্জাতিকভাবে দুঃখজনক যে ঘটনাগুলি ঘটছে। আপনি পার্সোনালি এই জিনিসগুলি কেন করবেন? সে শিবির হোক, সে জামাত হোক, সে বিএনপি হোক, ছাত্র দল হোক, ছাত্রলীগ তো এখন নাই, কাজে আর বললাম না। এটা কেন ঘটবে? ইভেন ধরেন যদি এই কাজটা ছাত্রলীগ করতো তাহলে এটা আমি নিন্দা করতাম এইটা, বিকজ এইটা হওয়া উচিত না। আমাদের পলিটিক্সকে ক্লিন করতে হবে আমাদেরকে, যেন সবাই তাদের মতামত দিতে পারেন।
বিকজ মতামত না দিলে পার্লামেন্টটা বন্ধ করে দেন, তালা লাগাই দেন না পার্লামেন্টে। আমাদের কি এমপি দরকার আছে? এই যে স্যার এই ঘটনাগুলো, তারপরে আপনার এই যে মহিলা মাদ্রাসায় বোমা, তার আগে দুবার পেল আপনার এই বোমা, প্রেসার কুকার বোমা, ব্যাপক বিস্ফোরণ, এইটার সাথে স্যার এই যে রিপোর্টটা, বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল কায়দা, ভারত উপমহাদেশ শাখা। স্যার এই ঘটনাগুলো যদি চলতে থাকে তাহলে কি জাতিসংঘের এই রিপোর্টটা আমাদের উপর কি বিপদ আসতে পারে? আরে এইটা তো খুবই বিপজ্জনক রিপোর্ট। তার কারণ হচ্ছে, আপনাকে আমি জানি না, যদি খুব বেশি বেড়ে যায় আপনার এই যে আপনি যে মিশনের লোকজন পাঠাচ্ছেন এগুলি সব বন্ধ হয়ে যাবে। খালি তা না, আমাদেরকে তারা হয়তো ভায়োলেন্ট টেরোরিস্ট স্টেট ডিক্লেয়ার করে দিতে পারে বাংলাদেশকে। তাহলে বাংলাদেশ সেটা হলে কে বিনিয়োগ করবে? বরঞ্চ এখান থেকে শিক্ষিত লোকজন যারা আছে তারা চলে যাবে। there will be brain drain। ব্রেন ড্রেন তো এমনিই হচ্ছে, আরো বেশি ব্রেন ড্রেন হবে বাংলাদেশ থেকে। we must be peaceful, we must not be violent। পলিটিক্স এর মধ্যে যা ঘটছে, বিকজ শিবির বা কেউ যদি করে, দেখেন এখন তো আর লিগ নাই, তো বিএনপি যদি কারোর উপরে হামলা করে বা দল যদি কারোর উপরে হামলা করে বা শিবির বা ওরা যদি হামলা করে, এটা দুঃখজনক। এটা আলটিমেটলি জানি না, যদি এটা খুব বেড়ে যায় ইট মাইট লিড টু সাম কাইন্ড অফ এ সিভিল ওয়ার। আমাদেরকে তো এটার থেকে, বিকজ এই বোমা আপনি যে বললেন কি ওই প্রেসার কুকার বোমা, প্রেসার কুকার বোমা ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস, ভেরি ভেরি ডেঞ্জারাস। ছাদ টাক উড়িয়ে দিতে পারে, এত ডেঞ্জারাস। ইভেন সেটা কেন, আপনি যদি আপনার প্রেসার কুকারে যদি আপনি কিছু রান্না করেন, আর ওই যে হুইসেল যে হয়, যেটা হয় ওইটা যদি আপনি লক করে দেন, কোনো হুইসেলই হলো না, আর সেখানে স্টিম হতে থাকে, ইট উইল সিম্পলি ব্লো আপ। আপনার কিচেনে ইট উইল ব্লো আপ। বোমা বানালে তো ইটস ইভেন মোর ডেঞ্জারাস। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট বিএনপি শুড স্টার্ট গভর্নিং। আজকে বিএনপির অনেক মিছিল হয়েছে খালেদা জিয়ার জন্মদিনের জন্য, অনেক রাস্তাতে অনেক জ্যাম সৃষ্টি হয়েছে। এইগুলি উচিত হবে গভর্নমেন্টকে বা ডিএমপি কে, যে এইগুলি যখন হয় নোটিশ দিয়ে এবং ট্রাফিকের ব্যবস্থা প্রপার করা উচিত, এবং গভর্নমেন্টকেও দেখা উচিত যে আমরা কোথায় করব, বিকজ দ্য হোল ওয়ার্ল্ড ইজ পাসিং থ্রু আ ভেরি ডিফিকাল্ট ফেজ। আপনাকে বলি, একটু আগে আজকে নিউ ইয়র্কে ট্রাম্প একটা র্যালি অ্যাড্রেস করেছে। ওই র্যালিতে সে বলেছে দ্যাট উই উইল টেক হরমুজ, হরমুজ উইল বি ডিক্লেয়ার্ড এজ এন আমেরিকান টেরিটরি। আমি জানি না আপনি জানেন কিনা, একটু আগে। তো নাও সিচুয়েশনটা দেখেন কোথায় গেছে। যদি এরকম কিছু চেষ্টা, সে তো করবে না, এটা করবে না, সে তো নিতে পারবে না, বিকজ অ্যাডমিটেডলি দিস ইজ ইরানিয়ান টেরিটরি। কিন্তু সে যদি ওইখানে ওদের যে নিউক্লিয়ার অ্যাসেট আছে, যদি কোনো নিউক্লিয়ার অ্যাসেট ব্যবহার করে ফেলে and declares himself to be the winner and takes over, তাহলে আপনি কি বুঝতে পারছেন যে আমরা কত ডিফিকাল্ট সিচুয়েশনে আছি এখন? আপনি কি এই যে জাতিসংঘের রিপোর্টের পর ওইখানে এই যে সাভারের সেই প্রেসার কুকার বোমার নিরাপদ বিস্ফোরণ, কেঁপে উঠলো এলাকা, হাফ এ কিলোমিটার এলাকা কেঁপে উঠেছিল ওই বোমা বিস্ফোরণে। এবং এরপরে বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা কানাডার, আগামী সোমবারে ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে উচ্চ সতর্কতা। জি জি, তো আমি বলছি যে এইটাতে কেউ করছে, কাদের ছত্র ছায়ায় এই জিনিসগুলি হচ্ছে, এটা গভর্নমেন্ট শুড সি, বিকজ তো গভর্নমেন্টের জন্য ক্ষতিকর। গভর্নমেন্ট তো এখান থেকে যদি না বের হতে পারে তাহলে একটা মুসিবত হয়ে যাবে। আমাদেরকে তো দেশ চালাতে হবে, উই হ্যাভ টু রান দিস কান্ট্রি। এই দেশের অর্থনীতি চালাতে হবে, এই জনগণকে ফিড করতে হবে। আপনার এত বড় জনগোষ্ঠী, এদেরকে মানুষ করতে হবে, এদেরকে খাওয়াতে হবে, এদের হেলথের ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইটস আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন ফর দি গভর্নমেন্ট। আমি তো মনে করি যে গভর্নমেন্টকে গভর্ন করা উচিত, গভর্নেন্সের দিকে জোর দেওয়া উচিত,
ইনস্টেড অফ ডুইং এই ছোটখাটো পলিটিক্স এরকম ওরকম তারা করছে, যেটা যেটা আই শুড সে ডার্টি পলিটিক্স, গভর্নমেন্ট হোক বা অপোজিশনে জামাত হোক বা যারাই করছে এইটার থেকে বেরিয়ে আসতে হবে। যদি না বের হতে পারি, আই এম টেলিং ইউ, যদি এই জিনিসগুলি বাড়তে থাকে, আল কায়দা মাল কায়দা এগুলি যদি বাড়তে থাকে, এই দেশে ইনভেশন হবে, কোন দেশ এসে ঢুকে পড়বে আপনার দেশে। যেমন স্যার, যে আমি তো বলছি যে আগামী সপ্তাহে ইউরোপিয়ান ইউনিয়ন হয়তো দিতে পারে নিষেধাজ্ঞাটা, সেটা আমি এত জোর দিয়ে বলছি এই জন্যই যে যেহেতু আমি অনেক বছর এই ইমিগ্রেশন নিয়ে কাজ করেছি, ওই গ্রুপগুলোতে আমি এখনো আছি। যদি এই মুহূর্তে আমি পেনশনে চলে যাব আর 4 মাস পরে, যার কারণে আমি আর যাই না কোথাও কাজে, বাসায় থাকি, কিন্তু গ্রুপে তো রয়ে গেছে আমি, কলিগ গ্রুপ, বিভিন্ন গ্রুপ। সেখান থেকে যে মেসেজটা আমি রিসিভ করেছি সেখানে বলা হয়েছে যে এক্সট্রা স্পেশাল সার্ভেইলেন্স অ্যাবাউট বাংলাদেশ শিপিং।